বর্তমান রাজনৈতিক সংকট তৈরি হয়েছে সম্পূর্ণ শেখ হাসিনার হাতে এবং তিনি পঞ্চদশ সংশোধনী বাংলাদেশে সংবিধানে সন্নিবেশন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের বিষয়টিকে বাদ দিয়ে এই সংকটের সূচনা করেছেন এবং তার হাত দিয়ে এই সংকটের মোচন করতে হবে। এই রাজনৈতিক সংকট সমাধানের উপায় একমাত্র হচ্ছে শেখ হাসিনাকে সংবিধানের পূর্বাবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অথবা নির্দলীয় অন্তর্বর্তী সরকারের একটি জাতীয়ভাবে গ্রহণযোগ্য একটি রূপরেখা দিয়ে সেটি সংসদে বিল এনে পাশ করে সেটি চালু করা। যদি সংসদে না আনা যায় তাহলে রাষ্ট্রপতিকে অধ্যাদেশের মাধ্যমে জারি করে আমরা এই নির্বাচন করতে পারি। এটাই সংকটের সমাধানের উপায়। বিরোধী দলকে যে সভা সমাবেশ করতে দিচ্ছে না, এটা বিশ্বে আর কোনো দেশে এইভাবে হচ্ছে কিনা জানি না। শুধু সমাজ সমাবেশ না, বিরোধী দলের রাজনৈতিক দলগুলোর অফিসগুলো বন্ধ করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে। জামাত ইসলামী বাংলাদেশের অফিস বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিস, কোনো নেতাকর্মী সেখানে যেতে পারে না। তাদেরকে আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য করা হয়েছে, আন্ডারগ্রাউন্ড পার্টি করে বাধ্য হয়েছে। সেখানে অফিসে বসে সঙ্গেও কথা বলা নিরাপদ নয়, ধরে নিয়ে যাওয়া হচ্ছে, রুহুল কবির রিজভীকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব এটা আমি মনে করি যে সরকারের অগণতান্ত্রিক ফ্যাসিবাদের চরম রূপ বর্তমান সভ্যতায়, বর্তমান বিশ্বে। সরকার কর্ণপাত করছে না তত্ত্বাবধায়ক সরকারের দাবির বিষয়ে। এখন জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। একমাত্র আন্দোলনের মাধ্যমে রাজপথে গণ অভ্যুত্থান ঘটিয়েই জনগণকে এই সংকটের সমাধান করতে হবে। এবং সেন্সরশিপ এখন এই নির্বাচনকালীন সরকার, যেটা একটা অবৈধ সরকার, এই অবৈধ সরকারের পক্ষ থেকে সেন্সরশিপ এখন তীব্র মাত্রায় উঠেছে। প্রতিদিন টিভি চ্যানেল, সংবাদপত্রকে শাসানো হচ্ছে, সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে, সাংবাদিকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। এবং এই সেন্সরশিপ আমার মনে হয় যে আমরা বাংলাদেশ এই গণতন্ত্র পুনঃপ্রবর্তনের পর যে ধরনের একটি সংবাদপত্রের জন্য একটি আমি বলবো যে অবাধ এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে, সেই পরিবেশের ব্যত্যয় করে দেওয়া হয়েছে। দেশে গণতন্ত্র নেই, কথা আমরা এখন জোর দিয়ে বলতে পারি। বন্ধ মিডিয়া চালুর ক্ষেত্রে সাংবাদিকদের করার কিছু আছে। সাংবাদিকরা প্রচণ্ড আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করবেন বন্ধ মিডিয়া খুলে দেওয়ার জন্য। এবং সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। সেটা যদি নির্দলীয় সরকারের প্রশাসন হয় সেটাও করতে হবে। আর আমরা মনে করি যে শুধু প্রশাসনের ক্ষেত্রে না, লেভেল প্লেয়িং ফিল্ড মিডিয়ার ক্ষেত্রেও করতে হবে। আজকে একদলীয় মিডিয়া একতরফাভাবে বিরোধী দলকে গালি দিয়ে যাচ্ছে, কিন্তু বিরোধী দলের মিডিয়াগুলিকে বন্ধ রাখা হয়েছে। মাহমুদুর রহমানকে গ্রেফতার করে রাখা হয়েছে। মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে, আমার দেশ দিগন্ত টেলিভিশনকে খুলে দেওয়া না হলে, ইসলামিক টিভিকে খুলে না দেওয়া হলে দেশের সুষ্ঠু নির্বাচন হতে পারে না এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হতে পারে না। আমার পরামর্শ হচ্ছে জনগণের আরেকটি মুক্তিযুদ্ধের মাধ্যমেই এই স্বৈরাচারী, ফ্যাসিবাদী, স্বাধীনতা বিরোধী সরকারকে অপসারণ করা।